আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই রেসিপিটি বানাতে কি কি লাগছে। এখন ফুটন্ত গরম পানির মধ্যে আমি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিচ্ছি। রেসিপিটি সহজ হলেও খেতে কিন্তু ভীষণ মজার। এখন অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পরে এটাকে খুব ভালো মতো ঠান্ডা করেও নিতে হবে। আর এই রেসিপিটি আপনারা খিচুড়ি, রুটি, ভাত যার সাথেই খান না কেন ভীষণ মজা লাগে। তা এখন আমি এটাকে ঠান্ডা করে, এটাকে হয়তো অনেকেই চিনতে পারছেন, এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত বাটনা বা পিসনি। যারা উত্তরবঙ্গের আছেন তারা অবশ্যই এটাকে চিনবেন। আমি এর মধ্যেই বেটে নিব, আপনারা চাইলে পাটায় বা হ্যান্ড ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। এখন এগুলোকে খুব ভালো মতো বেটে নিব, তবে বাটনায় বা শিলপাটায় যদি এই ভর্তাটা করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই বাটনার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার আব্বু আজকে পৃথিবীতে নেই, তবে এই বাটনাটা আছে। আমার এই বাটনাটাকে আব্বু কিনে দিয়েছিল। তবে যাই হোক, কি অদ্ভুত তাই না? এখন আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে নিলাম। এখন আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ভিতরে যে খোসাগুলো আছে আমি এগুলোকে ফেলে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে এগুলোকে আমি নামিয়ে নিব। একদম রেডি। গরম ভাতের সাথে ভর্তাটা খেতে কিন্তু জাস্ট জমে যাবে। তো ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।